Hi everyone, how are you? Welcome to my YouTube channel. আমরা অনেক সময় অনেক মোবাইল কিনে থাকি এবং সেটা আমরা ব্যবহার করতে থাকি। আমরা সুন্দর কোনো প্লেসে গেলাম, সেখানে যেয়ে আমরা একটি ভিডিও করব বা কিছু ফটো উঠাবো জুম করে, সেটা কিন্তু আমরা করতে পারি না। সুন্দর যেহেতু প্লেসে গেছি, একটি ভিডিও বা একটি ফটো স্মৃতি হিসেবে রেখে দেব। যখন আমরা ভিডিও করতে গেলাম, দূরের একটি সিনারি আছে, সেটি আমরা আনতে পারি না, বা ফটো উঠাইতে গেলাম, দূরের একটি সিনারি আমার ফটোর পাশে থাকবে, এভাবে স্মৃতি হিসেবে রাখবো, সেটাও আমরা জুম করে আনতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা জুম করে ফটো উঠাবেন বা জুম করে ভিডিও করবেন। এর জন্য যে কাজটি করতে হবে, প্রথমে মোবাইলের ডিসপ্লেতে এসে এরকম একটা আইকন পাবেন, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে আমি দেখাই, এটি কিন্তু প্রথমে এই যে ফটো অপশন আছে, ফটো অপশনে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আমি ফটো অপশনে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ছোট একটু গম্বুজ আছে। এখন আমি যদি 0.6-এ করি, আপনারা গম্বুজটি দেখতে পাচ্ছেন খুবই ছোট, আইডেন্টিফাই করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমি এটি করব এখন 1-এ করার পরে দেখুন এই গম্বুজটি আপনারা একটু বড় দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এটি 2-তে করি, তাহলে এই গম্বুজটি আরও একটু বড় দেখা যাচ্ছে। এখন যদি আমি 4-এ করি, তাহলে এটি গম্বুজ, সেটা কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারছেন, কোনো একটি মসজিদের এটি একটি গম্বুজ। এখন আমি আরও বড় করব, এটি জুম করে আমি দেখব। 2টি ফিঙ্গার নেব, ফিঙ্গার নিয়ে আমি উপরের দিকে টানতে থাকব, যতটা বড় করা যায়। যদি আমি দেখতে চাই, আমি 10 পর্যন্ত করলাম এবং এই গম্বুজটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। সেমভাবে যদি আমি ব্যাকে আসি, তাহলে 2টি ফিঙ্গার দিয়ে নিচের দিকে টানতে থাকলাম, আপনারা দেখতে পাবেন যে এই গম্বুজটি আর আপনাদের চোখের অদৃশ্যর মতো হয়ে যাচ্ছে। দেখুন, এখন আইডেন্টিফাই করতে পারছেন না। আবার যদি জুম করি, তাহলে এটা আপনারা দেখতে পাবেন 10 জুমে খুব বড় আকারে। এভাবে আপনারা জুম করেও কিন্তু ভিডিও, দূরের সিনারি কাছে এনেও ভিডিও করতে পারবেন, ফটো উঠাতে পারবেন। এখন ভিডিও কিভাবে করতে হবে, সেমভাবে আপনারা ডিসপ্লেতে এসে এই ভিডিও অপশানে ক্লিক করবেন, ক্যামেরা অপশানে, এবং যে কাজটা করতে হবে সেটি হলো এখান থেকে যে ভিডিও অপশন আছে, এই ভিডিও ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সর্বনিম্ন যদি 0.6-এ আমি আসি, 0.6, এটি হলো 0.6-এ আছে। এখন এই গম্বুজটি আপনি দেখতে পাচ্ছেন খুবই ছোট। আমি যদি এটি 1-এ আসি, তাহলে আরও একটু বড় আপনি দেখতে পাবেন। এখন এখান থেকে যদি আমি 2-তে আসি, তাহলে আরও বড় কিন্তু আপনি দেখতে পাবেন। এখন যদি আমি এটি বড় করতে থাকি, 2টি ফিঙ্গার দিয়ে উপরের দিকে টানলে কিন্তু এটি বড় হবে। সর্বোচ্চ আমি 6x পর্যন্ত করলাম এবং আপনারা সেটি দেখতে পাচ্ছেন, গম্বুজটি একটি মসজিদের গম্বুজ। এটি আমি ভিডিও করার জন্য রেড যে অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করে মাইক্রোফোন যে অপশনটি আছে, এই অপশানে ক্লিক করে দিলাম। ভিডিওটিতে আপনি একটি মসজিদের, এখন এই রেড অপশানে ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমি এখান থেকে ব্যাকে এসে যে ফটো বা ভিডিওটি করলাম, এটা আপনাদেরকে দেখাবো। আমি ফাইলে চলে আসলাম। ফাইলে আসার পরে
আপনারা প্রথম যে ফটোটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সর্বনিম্ন জুমে। দেখুন এখানে আপনাদের কিন্তু দেখতে খুবই কষ্ট হচ্ছে। এর পরের যে ফটোটি আছে এটি হলো সর্বোচ্চ জুমে। এখানে কিন্তু মসজিদের মিনারটি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদেরকে ভিডিওটি দেখাই, যে ভিডিওটি করা হয়েছে এটি ক্লিক করার পরে জুমের ভিডিওটিতে একটি মসজিদের গম্বুজ সর্বোচ্চ জুমে আপনারা দেখতে পাচ্ছেন। রেডমি নোট 13 প্রো প্লাসে এটি যদি আমি জুম থেকে রিমুভ করে ছোটো করে নিয়ে আসি তাহলে দেখুন এটি কিন্তু আপনাদের আইডেন্টিফাই করতে খুবই কষ্ট হচ্ছে। এখন এভাবে আপনারা দূরের ব্যাকগ্রাউন্ডকে কাছে নিয়ে এসে স্মৃতিময় ফটোগুলো কিন্তু ধরে রাখতে বা ভিডিওগুলো ধরে রাখতে পারবেন। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।